বাস্তব আর কল্পনার মাঝখানে সূক্ষ্ম রেখাটি হলো ম্যাজিক। আর জাদুকর কিন্তু কখনো তার রহস্য প্রকাশ করে না, শুধু জাদু দেখিয়ে যায়। আর আমার মতে পৃথিবীর সবচেয়ে বড় জাদু হলো জীবনের প্রতিটি মুহূর্ত খুব সুন্দরভাবে উপভোগ করাকে। এই জাদু তো আমার কাছে মনে হয় যে সততার সাথে ছলনা ছাড়া আর কিছুই না। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? ইতালির পম্পি শহর থেকে আমি লাইজু আরেকটি নিউ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের এই ভিডিওতে দেখতে পাবেন ম্যাজিক শো, ফান, ডান্স পারফরমেন্স, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস। তো একই ভিডিওতে অনেক কিছু দেখতে পাবেন। পুরোটা ভিডিও জুড়ে শেষ পর্যন্ত সাথেই থাকুন, দেখতে থাকুন। আজকে ফার্স্ট টাইম যারা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করেছেন, থ্যাংক ইউ। চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন, তাহলে সামনে আরো সুন্দর নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। এই অনুষ্ঠানটা হয়েছিল স্টার সানডে উপলক্ষে। বাচ্চাদের স্কুল কলেজ সবকিছু যেহেতু বন্ধ ছিল, সেজন্য বাচ্চাদের জন্য এই আয়োজনটা ছিল। তো আমরাও ঘুরতে গিয়েছিলাম। 2 দিন হয়েছিল এখানে। আমি আরও কয়েকটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে, হয়তো দেখেছেন সবাই। তো এটাই হলো লাস্ট এপিসোড, আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আরও কয়েকটা ভিডিও ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই অনুষ্ঠানের সুন্দর সুন্দর ভিডিওগুলো এখনও যারা দেখেননি, দেখে নিতে পারেন। মিউজিকের সাথে খুব সুন্দর সুন্দর ম্যাজিক শো দেখাচ্ছিল, বাচ্চারাও অনেক এনজয় করেছে আর অনেক লোকজন ছিল এখানে। আসলে এই অনুষ্ঠানগুলো সামনাসামনি মিউজিকের সাথে যতটা সুন্দর লেগেছে, জানি না কতটুকু ক্যামেরাতে তুলে ধরতে পেরেছি। তো সামনাসামনি এই অনুষ্ঠানগুলো অনেক ভালো লেগেছে সেদিন। আর ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, বিকেলের টাইম ছিল। আর কপিরাইটের জন্য অরিজিনাল সং মিউজিকগুলো সব মিউট করে রাখতে হয়েছে। আর এখানে ডান্স পারফরমেন্সের সাথে খুব সুন্দর সুন্দর সং ছিল, দেখতে অনেক ভালো লাগছিল সামনাসামনি। সুন্দর ডান্স পারফরমেন্স শেষে আবার ম্যাজিক শো দেখাচ্ছিল। তো বারবার ম্যাজিক শো, ডান্স পারফরমেন্স, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখাচ্ছিল। তো সেদিন বাচ্চারা এখানে অনেক হাসাহাসি করছিল, এনজয় করছিল। কিন্তু আমার ছোট ছেলে এখানে মোটেও ছিল না, ওকে আনতেই পারিনি। ও দৌড়াচ্ছিল, অন্য পাশে খেলছিল। তো সেদিন এই অনুষ্ঠানটা 1.5 ঘন্টার মতো হয়েছিল। তো আমি মাঝে মাঝে ভিডিও করছিলাম, আবার জাইফকে দেখছিলাম, জাইফ খেলা করছিল, জিয়ানও সাথে ছিল। তো 2 দিন আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে, এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পর যখন বাসায় যাচ্ছিলাম তখন করেছিলাম। আর আমার ছোট ছেলে জাইফ, ও বাচ্চাদের জন্য যে এখানে খেলার জায়গাগুলো আছে সেখানে খেলা করছিল। ওই ম্যাজিক শো এগুলো ওই বুঝতেছিল না কি হচ্ছে, এখানে কি করছে। আর মাঝে মাঝে বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে বাহিরে এভাবে ঘুরতে নিয়ে গেলে ওরাও অনেক হ্যাপি থাকে, খেলাধুলা করলে বাচ্চাদের জন্য এটা খুবই ভালো। আর মাঝে মাঝে আমি আমার বাচ্চাদেরকে বাহিরে ঘুরতে নিয়ে যাই।
ভিডিওর এই পর্যন্ত চলে আসছেন, যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক করে দিবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ভিডিওর নিচে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন পড়ি আরও নিত্য নতুন ভিডিও বানাতে ইচ্ছে করে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে, তো একটি লাইক করে দিবেন। এখানকার সেদিন সব মিউজিকের থেকে এখানকার এই পারফরমেন্সের মিউজিকটা অনেক সুন্দর ছিল, সবাই অনেক ডান্স করছিল পাশে। এখানে আগেও হয়তো এই অনুষ্ঠানগুলো হতো, কিন্তু আগে কখনো যাওয়া হয়নি, আর এখন যাই ছোট ওকে নিয়ে বের হই। আর তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে দূরে থাকি, তো সবার আদর থেকে আমরা বাচ্চারা বঞ্চিত, নানু দাদু আন্টিদের। তো আমাদের বাচ্চাদের ঘুরতে যাওয়া বলতেই হচ্ছে বাইরে যে কোনো অনুষ্ঠান বা যে কোনো পার্কে আর সুন্দর সুন্দর জায়গায়।
তো সেদিনের বিকেলের রোদে ভিডিওর কালারটাও খুব সুন্দর এসেছে, আর বিকেলের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল। এখন কিন্তু এখানে অনেক ঠান্ডা, তারপরও বিকেলে রোদ ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে। আমার মনে হয় যত ভিডিও ছেড়েছি আজকের ভিডিওটাই আমার সবচাইতে বড়। তো সবাই একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর আমার সব ভিডিওতে 200 ভিউতে আটকে আছে, জানি না কি সমস্যা হয়েছে ভিডিওতে। আর এর উপরে কি যাবে। বাহিরে ঘুরতে যাওয়ার সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসি। এইভাবেই পাশে থাকবেন, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে ইচ্ছে করবে নিত্য নতুন। জানি না এখনও পর্যন্ত ভিডিও কতটুকু সুন্দর হচ্ছে, আর ভিডিও করতে করতে সবার ভিডিও আরও বেশি সুন্দর হবে। ম্যাজিক শো, সার্কাস যেটাই হোক, হলো রেড ড্রেস পরা এই লোকটার খেলাটা একটু ভয়ঙ্কর ছিল, কঠিন ছিল। আমার কাছে মনে হচ্ছিল পড়ে না যায়, আর বাচ্চারাও অনেক হাসাহাসি করছিল। আর কি সুন্দর করে দেখাচ্ছিল, দেখতে কিন্তু ভীষণ ভালো লেগেছে সামনাসামনি। এগুলোর সাথে সুন্দর সুন্দর মিউজিক যেহেতু অন ছিল, দেখতে আরও বেশি ভালো লাগছিল। খেলাটা সামনাসামনি দেখে তো মাথা ঘুরছিল যে নিচে না পড়ে যায় কখন। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো ভিডিও এডিট করতে বসলে কোথা থেকে যে এত ঘুম চলে আসে। আমার মনে হয় যে 1 বছর আমি ঘুম আসি না, পৃথিবীর সব ঘুম আমার চোখে চলে আসে। এর সাথেও কি এমন হয় যে ভিডিও এডিট করতে বসেছেন ঘুম আসছে? আমি তো মাঝে মাঝে চা নিয়ে এসে বসি, যে ঘুমে চোখ ভেঙে আসে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর এই পর্যন্ত যারা ছিলেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।